কিছু লোক জুতো খেয়ে পালাই গেছে, কিছুদিন পরে এসে বলবে আমি পালাই যাইনি, আমি ভারত দেখতে গেছিলাম। এরা বলবে এরা পালাই যায়নি, কি দেখতে গেছে? ভারত দেখতে গেছে। এই জন্য কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা হয়েছে 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 হয়েছে, খালি ভারতের টার্গেট হলো দেশ দখল করা। আর আমাদের অতীতে যারা ছিল তাদের টার্গেট ছিল কিভাবে ক্ষমতায় থাকবে। শুধু বলতেন আমার ক্ষমতা চাই, লোক সব মরি সাপ হয়ে যাক, দুঃখ নেই, ক্ষমতা চাই। তারপরে আবার মাঝে মাঝে বলতেন মন্ত্রীরা তোমাকে আগে যদি আমি মারা যাই আমার ওই সিয়ার খান কবরে দিয়ে এসো, যাতে করে আমি ওই চেয়ারে বসে মুনকার নকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে বলতেন আমার চাই ক্ষমতা, আমার চাই ক্ষমতা। মাঝে মাঝে বলতেন আমারে নামাইনের মতন কোনো শক্তি বাংলাদেশে নাই। কিন্তু এটা উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওনার কপালে নাই। শেষ পর্যন্ত পালাই চলে গেল, দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে ক্ষমতায় বসতে পারলেই অন্যের দেশের পরে কুনজর পড়ে। যেভাবেই হোক তুমি ক্ষমতা দখল করেছো, যেভাবেই হোক তুমি ক্ষমতায় গিয়েছো রে ভাই, তোমার দেশের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে তুমি থাকো, কিন্তু তার টার্গেট থাকে নিজের দেশে তো থাকবো, অন্যের দেশটারে কিভাবে দখল করব। এ হইল ঘর ভাঙা পুরুষ লোক। ঘরের ভিতরে যদি ভালো সুন্দরী নারীও থাকে তাহলে কিছু লোকের চরিত্র এত খারাপ, পরের বউটারে অনেক ভালো মনে করে। এই জন্য শুধু মনে করে ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো। এই জন্য অন্যের বউয়ের কাছে যে মাঝে মাঝে জুতোর বাড়িও খায়। কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। এদের মান সম্মানই নেই, এদের মান সম্মান জুতলেও যায় না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কিছু কিছু মানুষ আছে দেশ দখল করার পায়তারা করে, তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত। এই শুধু চাই লোকের দেশটা দখল করে নেব, লোকের দেশটা দখল করে নেব। তাই তার টার্গেট হলো আমাদের রংপুর জেলা, আমাদের দিনাজপুর দখল করবে, আর মাঝে মাঝে বলে আমাদের চট্টগ্রাম দখল করবে। বেটা তুমি চট্টগ্রাম দখল করবা আর আমাদের দেশের দিনাজপুর দখল করবা, সে সময় পাল্টে গেছে। যদি শেখ হাসিনা থাকতে তুমি চেষ্টা করতে কি হতো জানি না, কিন্তু এখন আর চেষ্টা করে আমার দেশের একটা জেলা দখল করা তো দূরের কথা, আমার দেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। আমার ভাইরা, দিনাজপুর দখল করা তো দূরের কথা, কি বলে চাঁপাইনবাবগঞ্জে একটা এলাকায় একটু কাঁটা তারের বেড়া দিচ্ছিল। আমাদের কৃষক আর বিজেপি ডাইরেক্ট যে অ্যাকশন করে তাদেরকে সেখান থেকে সরাই দিয়েছে। এবার ভারতের দূতাবাসকে তলব করা হলো। ভারতের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রীকে বললেন আপনি কথা বলেন, উনি কথা বললেন। বলার পরে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস সাফ সাফ জানিয়ে দিয়েছে আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না। শেখ হাসিনার কাছে শুনে দেখেন আমাদের লোক কেমন লড়াই করতে জানে। শেখ হাসিনা যখন টিকে থাকার জন্য ছেলেদের পরে গুলি করতেছিল, পুলিশ বলতে, শেখ হাসিনা বলতেছিল কি ময়দান দখল হয় না কেন? কই ম্যাডাম ময়দান দখল করব, একজন মারা গেলি 60 জন দাঁড়ায়, একজন মারা গেলি, একজন লাশ পড়ে গেলি সে লাশটা গাড়িতে তুলে দিয়ে আরো 60 জন দাঁড়ায়, কি করে আপনি কমাবেন? আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে, ভালো করে শোনো ভারত, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একজন মারা গেলি 4 জন দাঁড়িয়েছে, আর ভারত তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য একজন যদি সীমান্তে মারা যায় ওই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে, তবুও তোমাকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না।
কারণ ভারতের সেনাবাহিনী মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মারা গেলে যাবে কোথায়? জান্নাতে। ভারত তোমার অস্ত্র আছে আর আমার ঈমান আছে, তুমি অস্ত্রের জোর দেখাতে পারো আর আমি ঈমানের জোর দেখাতে পারি।